আমাদের সিএম একটা কথা তুললেন কদিন আগে যে প্রাইভেট হসপিটালগুলো ওভারচার্জ করছে, তো এটা নিয়ে আপনার কি মতামত? হাই, দিস ইজ ভ্যালেন্টিনো ফ্রম বং বাবাজি। আজকে আমরা আপনাদের এটা দেখাতে যাচ্ছি যে এই প্রাইভেট হসপিটালসগুলো যে ওভারচার্জ করছে এটার ব্যাপারে পাবলিকের কি মতামত, রাস্তার লোকেরা কি বলতে চাইছে। অনেক কথা অনেকে অনেক কিছু বলছে, কিন্তু জনতা যারা জিনিসটাকে ফেস করছে তাদের মতামতটা কি, তারা কি ফিল করছে, তারা কি বলতে চাইছে, তারা কি বুঝছে, আমরা আপনাদের এটা দেখাবো। স্টিক করে থাকুন, দেখতে থাকুন, অনেক ইন্টারেস্টিং রিভিউজ পাবো আমরা, আই থিঙ্ক সো। এটা কি ওভারচার্জ করছেই? হ্যাঁ, ওদের তো কোনো মায়া কিছু নেই, ও তো ব্যবসা করতে নেমেছে। একদিনে 3খানা অক্সিজেন সিলিন্ডার চার্জ করা হচ্ছে। একটা স্বাভাবিক মানুষের পক্ষে বা অসুস্থ মানুষের পক্ষে একদিনে 3খানা অক্সিজেন সিলিন্ডার কনজিউম করা সম্ভব নয়। মানে অলমোস্ট সব জায়গাতেই, সব নার্সিং প্রাইভেট হসপিটালগুলোতেই ওভারচার্জ করা হয়, যেটা আমরা ভুক্তভোগী। সেবা তো নেই, ওরা সেবার মনোভাবটাই ওদের নেই। আমি যে নার্সিং হোমে যুক্ত ছিলাম বা করাচ্ছি, সেই নার্সিং হোম আরেন্টেগো আমাদের সাথে এরকম কিছু করেনি। আবার অন্য কেউ বেলভিউ বলুন, আমরি বলুন, তারা করলেও করতে পারে। আমি হসপিটালে সার্ভিস করি, এবার সেটা আমি কি করে বলি বলুন তো? না, কোনো অসুবিধা নেই, হ্যাঁ বা না বললেও চলবে। হয়তো বটেই, অবশ্যই তো হয়। কোনো জায়গায় নেয়, কারো ক্ষেত্রে নেয়, সুযোগ বুঝে নেয়, এইসব মানে পার্থক্য হয় আর কি। তাই সুনির্দিষ্টভাবে বলা উচিত কাকে ঠকাচ্ছে, সকলকে যে ঠকাচ্ছে তা নয়, কিন্তু কোথাও কাকু ঠেকাচ্ছে, আবার কোথায় ঠকাচ্ছে, সব জায়গায় হয়তো ঠকাচ্ছে না। 16/2/2017 চার্জ হচ্ছে 1450। সেই আর্টারিয়াল ব্লাড গ্যাসের তারিখ চার্জ হচ্ছে 1060, মানে 400 টাকার ডিফারেন্স অলমোস্ট। কারণ একটা হচ্ছে এমআইসিউ থেকে করা হয়েছে, একটা এসডিইউ থেকে, মানে একই ব্লাড একই জায়গাতে টেস্ট হচ্ছে সমস্ত কিছু, শুধুমাত্র আলাদা জায়গায় ভর্তি আছে বলে একটা এমআইসিউ একটা এসডিইউ, তার জন্য চার্জের ডিফারেন্স হচ্ছে 400 রুপিস। না, একদম একবারে যা করছে এরা সম্পূর্ণ ভুল করছে। সরকার তো পদক্ষেপ নিয়েছে, হওয়া তো উচিত, হবে মনে হচ্ছে তো হবে। মানে হসপিটাল ওভারচার্জ করছে এটা বলতে? হ্যাঁ, ওভারচার্জ তো করছেই। এটা হচ্ছে, প্রাইভেট করছে, কিন্তু এটা সাধারণ মানুষের পক্ষে খুবই চাপ হচ্ছে। তার জন্য 500 ইউনিট চার্জ করা হয়েছে, মানে সেখানে কিন্তু আবার নার্সিং এর জন্য আলাদা করে চার্জ করা হচ্ছে। নার্সিং চার্জ পার ডে, নার্সিং অ্যান্ড ক্লিনিক্যাল এরিয়া চার্জেস, মেডিকেল টিম চার্জেস। তাহলে এইগুলো কেন নেওয়া হচ্ছে? যদি আমার এখানে যদি 500 ইউনিট চার্জ করাই হয়, তাহলে এইগুলো যদি সমস্ত কিছু ইনক্লুডেড থাকে, তাহলে আমার আলাদা করে আবার এইগুলো চার্জ হচ্ছে। সে তো করছেই, মানে এই তো মায়ের 1 লাখ টাকার মতো বিল হয়ে গেছে। প্রাইভেট ওভারচার্জ করছে, বিকজ আমরাও এটার সম্মুখীন হয়েছি কিছুদিন আগে। যখন আমরা হেলথ স্কিমের কার্ড প্রোভাইড করেছি তখন ওরা কমে গেছে, তো সেটা তো আমাদের অসুবিধাই। হচ্ছে সেটার সলিউশন দরকার। ওভারচার্জ তো অনেক ক্ষেত্রেই হচ্ছে, সেগুলো আমরা সাধারণ মানুষ সবসময় আমরা বিলিংটা ঠিক মতন চেক আপ করতে পারি না, আমাদের ওলট পালট কিছু বুঝিয়ে দিয়ে আমাদের এটা করা হয়, এরকম বিষয়টা আর কি। হয়তো আমি ধরুন এখানে ডাক্তার দেখাতে এলাম, ফিস দিলাম, চলে গেলাম, অতএব আমার সেই অভিজ্ঞতা এই হসপিটাল সম্বন্ধে বলতে পারছি না। কিন্তু অন্য জায়গায় যেটা শুনেছি, হ্যাঁ কোথাও নিল, দেখা যাবে যা বলছে তার থেকে অনেক বেশি নিল, কি ঔষধ দিল স্পষ্টভাবে বোঝা গেল না, কিন্তু বলে দিচ্ছে। আমাদের পেশেন্ট পার্টির পক্ষে তো বলা সম্ভব নয়। অনেক রিভিউ দেখলাম, অনেক লোকের অনেক কথা শুনলাম, আপনারা দেখলেন পুরো ভিডিওটা, কেমন লাগলো আমাদের জানাবেন, কমেন্ট করবেন, নিচে লাইক করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং রিভিউজ, অনেক ইন্টারেস্টিং ভিউজ, পাবলিক পোলস সব কিছু আপনাদের জন্য আমরা রেডি করে রেখেছি। যদি সাবস্ক্রাইব না করেন জানতে পারবেন না আমরা কোন দিকে এগোতে চাইছি। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আপনার বন্ধুদেরকে দেখান যে এরা কি করতে চাইছে, কি দেখছে। আর আজকের ভিডিওটা কিরম হলো আপনাদের কমেন্টের আশায় আমরা অপেক্ষিত। ধন্যবাদ। দিস ইজ ভ্যালেন্টিনো সাইনিং অফ ফ্রম বং বাবাজি। থ্যাংক ইউ।